আজ পূর্ণ শুক্রবার আমরা সমবেত হয়েছি আমাদের প্রেমময় মুক্তিদাতার পূর্ণ যন্ত্রণা ভোগ ও ক্রুশ মৃত্যুর স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে। পূর্ণ বৃহস্পতিবার প্রভু যীশু রুটি ও দ্রাক্ষরসের আকারে খ্রিস্টপ্রসাদ সংস্কারে নিজেকে উৎসর্গ করেন আমাদের মুক্তির জন্য। আজ তার পূর্ণ যন্ত্রণা ভোগ ও ক্রুশ মৃত্যুর মধ্য দিয়ে আমাদের মুক্তির জন্য তার আত্মোৎসর্গের চূড়ান্ত রূপ দেন। এই ক্রুশকাষ্ঠ তার যজ্ঞবেদী। এই যজ্ঞবেদীতে তিনি নিজেই আমাদের মহাযাজক রূপে নিজেকে যজ্ঞবলি রূপে উৎসর্গ করেন আমাদের মুক্তির জন্য। চরম লজ্জা ও অপমান ও লাঞ্ছনা এই ক্রুশকাষ্ঠ হয়ে ওঠে আমাদের মুক্তির বেদী। প্রভু যীশু যন্ত্রণা ভোগ ও মৃত্যুর স্মরণ অনুষ্ঠান 4টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ ধর্মশাস্ত্র ও যিশুর যন্ত্রণা ভোগ পাঠ। দ্বিতীয় ভাগ খ্রিস্টমণ্ডলী ও মানব জাতির কল্যাণ প্রার্থনা। তৃতীয় ভাগ ক্রুশমূর্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। চতুর্থ ভাগ খ্রিস্টপ্রসাদ বিতরণ। প্রেমময় প্রভু যীশু সমর্পণের লগ্ন উপস্থিত। আমরা তার স্নেহময়ী মাতা ও প্রিয় শিষ্য যোহনের মতো ক্রুশের তলায় দাঁড়িয়ে তার মর্মান্তিক বেদনার সমবেতী হব। যার যখন আসছেন নীরবে, আমরা উঠে দাঁড়িয়ে তাদের নীরব অভ্যর্থনা জানাচ্ছি। তারা বেদির সামনে এসে সাষ্টাঙ্গ প্রণাম করে নীরবে প্রার্থনা করবেন। আমরাও নতজানু হয়ে প্রেমময় প্রভুর মৃত্যু স্মরণ করে নীরবে দুঃখ অনুভব করব। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমাদের প্রতি অসীম তোমার পিতৃস্নেহ। তুই মানুষকে এমন ভালোবেসেছ যে সকলের মুক্তি সাধনের জন্যে তুমি তোমার আপন পুত্র যিশুকে নিঃশেষে দান করেছ। হে দয়াময়, ভুলে যেও না তোমার সেই মুখা করুণার কথা। আমাদের সেই শক্তি দাও। আমরা আমাদের জন্য যিশু স্বেচ্ছা যে ক্রুশের পথ এগিয়ে গিয়েছিলেন, আমরাও যেন সেই পথের পথিক হতে পারি। তার মৃত্যু ও পুনরুত্থানে মাখাতে আমাদের পাপমুক্ত করো, পূর্ণ পবিত্র করে তোলো। তারই নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। আমেন। প্রথম পাঠ ঈশ্বরের প্রবক্তা ঈশায়ার বাণী শুনব। আগে থেকেই প্রভু দুঃখভোগী সেবকের মধ্যে তিনি আমাদের প্রেমময় মুক্তিদাতার মর্মবেদনা বর্ণনা করে এসেছেন। উপেক্ষিত সকলেই পরিত্যক্ত তিনি, এক শোকার্ত মানুষ, যন্ত্রণার সঙ্গে যার দীর্ঘ পরিচয়। তিনি আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ। তিনি আমাদের অন্যায় অধর্মের জন্যে বিদ্ধ হয়েছেন। 52 অধ্যায় 13 থেকে 53 ও 12 পদ। স্বয়ং ভগবান এই কথা বলছেন, জেনে রাখো আমার সেবক কৃতকার্য হবেই। সে মহীয়ান হয়ে উঠবে, তাকে ঊর্ধ্বে উন্নীত করা হবে, প্রতিষ্ঠিত করা হবে সুউচ্চ আসনে। একদিন তাকে দেখে অনেকেই ভয়ে বিস্ময়ে বিমূঢ় হয়েছিল।
সেদিন এমনই বিকৃত দেখাচ্ছিল তাকে, তাকে আর মানুষ বলে মনেই হচ্ছিল না। তার চেহারা যেন আর মানুষের চেহারাই নয়। একদিন তেমনি বহু জাতির মানুষ তাকে দেখে চমকে উঠবে। সেদিন রাজারা তার সামনে নির্বাক হয়ে যাবে। যে সব কথা তাদের বলা হয়নি তারা তা প্রত্যক্ষ করবে। যা তারা শোনেনি কখনো, তার অর্থ তারা বুঝতেই পারবে। সবাই এখন বলছে, এই যে কথা আমরা শুনেছি, কেই বা তা বিশ্বাস করেছে? ভগবানের বাহুর শক্তি কাদের কাছেই বা প্রকাশিত হয়েছে? ভগবানের সেবক তাঁর সামনে বেড়ে উঠেছে দুর্বল চারাগাছেরই মতো, মরা মাটির বুকে শিকড়েরই মতো। আমাদের চোখে পড়ার মতো মূর্তি ছিল না তার, তেমন শোভাও ছিল না। তার চেহারার মধ্যে এমন কিছুই ছিল না যা আমাদের মন কেড়ে নিতে পারে। তিনি ছিলেন উপেক্ষিত, সকলের পরিত্যক্ত, এক শোকার্ত মানুষ, দুঃখের সঙ্গে যার দীর্ঘ পরিচয়। যাদের দেখে লোকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাদেরই মতো উপেক্ষিত ছিলেন। তাই আমরাও তাকে গ্রাহ্যই করে নিই। অথচ তিনি আমাদেরই দুঃখের বোঝা বহন করেছেন, আমাদেরই শোকের ভার নিজেই বয়েছেন। আর আমরা কিনা মনে করেছিলাম এ তার শাস্তি, ঈশ্বরের আঘাত, হেয় করা হয়েছে তাঁকে। আসলে তিনি কিন্তু আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন, আমাদের অপরাধের জন্যেই দলিত হয়েছেন। তার উপর চেপে বসেছে সেই শাস্তির বোঝা যা আমাদের শান্তি এনে দেয়। তেমনি আমরা তো তার ক্ষতগুলির দ্বারাই সুস্থ হয়ে উঠি। আমরা সকলে মেষের মতো পথ হারিয়েছিলাম, প্রত্যেকেই চলেছিলাম নিজের নিজের পথে, আর ভগবান তার উপরেই চাপিয়ে দিলেন আমাদের সকলের অপরাধ। নিপীড়িত হয়ে তিনি মাথা পেতে সবই মেনে নিলেন, মুখ খুললেন না তিনি, বদ্ধভূমির দিকে নিয়ে আসা মেষশাবকের মতো। লোম ছেদকের সামনে নীরব মেষের মতোই মুখ খুললেন না তিনি। বল প্রয়োগ করে বিচারের জোরে তাকে সরিয়ে ফেলা হলো। তখন তার এমন পরিণাম দেখে কার মনেই বা চিন্তা জেগেছিল তাকে এই জীবিতদের দেশ থেকে উচ্ছেদ করা হলো। তার আপন জাতির অধর্মের জন্যে তার উপর হানা হলো মরণ আঘাত। যত দুর্জনের কবরের পাশেই তাকে কবর দেওয়া হলো, যত ধনী মানুষের সমাধির পাশেই তাকে সমাধি দেওয়া হলো। যদিও তিনি হিংস্র কোনো কাজে লিপ্ত হননি, মুখেও আনেননি কোনো ছলনার কথা। ভগবান নিজেই তো চেয়েছিলেন তার সেবক দলিত হবেন, দুঃখই পাবেন। আত্মবলিদান করে তিনি যদি মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেন, তবে নিজের বংশধরদের দেখতে পাবেন তিনি, দীর্ঘজীবী ও হবেন তিনি, আর তারই মধ্য দিয়ে ভগবানের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান বলছেন, আমার সেবক এই মর্ম দহনের ফলে আলো দেখতে পাবে, মহা তৃপ্তি পাবে। যন্ত্রণার সঙ্গে এমনভাবে পরিচিত হয়ে আমার ধর্মিষ্ঠ সেবক অনেককেই ধর্মিষ্ঠ করে তুলবে। সে নিজেই বইবে তাদের অপরাধের বোঝা। তাই আমি সেদিন তার আপন করে বহু মানুষকেই তুলে দেব তার হাতে। ক্ষমতাশালীরাও সেদিন হবে তার আপন বিজয় সম্পদ। সে তো নিজেকে উজাড় করে দিয়ে মৃত্যুর হাতে সঁপে দিয়েছে। সে তো অধার্মিকদের একজন বলে গণ্যও হয়েছে, কারণ বহু মানুষের পাপের ভার
সে বহন করেছে। আবার অধার্মিকদের হয়ে সে নিত্য প্রার্থনাও জানিয়েছে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। যিশুর ওই মরণ করো গো স্মরণ, এসো সবে পূজি তার চরণ। যিশুর ওই মরণ করো গো স্মরণ, এসো সবে পূজি তার চরণ। চুমিলে ও গো ব্যাধি যাবে দূরে, চুমিলে ও গো ব্যাধি যাবে দূরে। যিশুর ওই চরণ, যিশুর ওই মরণ করো গো স্মরণ, এসো সবে পূজি তার চরণ। হিব্রুদের কাছে ধর্মপত্রে আমরা শুনতে পাব প্রভু যীশু ঈশ্বরের পুত্র হয়েও কেমন করে দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে অনুগত হতে শিখিয়েছিলেন, এবং তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। দ্বিতীয় পাঠ। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি অনুগত হতে শিখেছিলেন, এবং তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠেছিলেন। হিব্রুদের কাছে ধর্মপত্র 4 অধ্যায় 14 থেকে 16 পদ এবং 5 অধ্যায় 7 থেকে 9 পদ। প্রিয়জনেরা, আমরা পেয়েছি এক পরম মহাযাজককে, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে গেছেন। তিনি ঈশ্বর পুত্র যিশু। সুতরাং এসো আমরা যা বিশ্বাস করি অবিচলিত হয়ে তা সকলের সামনে স্বীকার করে চলি। কেননা আমরা এই যে মহাযাজককে পেয়েছি, তিনি আমাদের দুর্বলতার সমব্যথী হতে অক্ষম নন, বরং আমাদের মতোই তিনিও সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছেন, কিন্তু থেকেছেন নিষ্পাপ। কাজেই এসো নির্ভয়ে আমরা প্রসাদদাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই, যেন লাভ করি করুণা, আর প্রয়োজনে যেন পাই ঐশ্ব প্রসাদের সহায়তা। খ্রিস্ট তার পার্থিব জীবনে তীব্র আর্তনাদ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে প্রার্থনা ও মিনতি জানিয়েছিলেন তারই কাছে, যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে সক্ষম ছিলেন, এবং তার ভক্তি নম্রতার জন্যে সেই প্রার্থনা গ্রাহ্য হয়েছিল। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি অনুগত হতে শিখেছিলেন, এবং পরম পূর্ণতা লাভ করে তিনি তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠেছিলেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় ঈশ্বরনন্দন, জয় খ্রিস্ট হে। জয় ঈশ্বরনন্দন, জয় খ্রিস্ট হে। চির সুন্দর তুমি পবিত্র হে। এবার উপাসনার অন্যতম প্রধান অংশ, প্রভু যিশুর যন্ত্রণা ভোগ কাহিনী পাঠ। পুরো মন দিয়ে, হৃদয় দিয়ে আমরা সেই মর্মভেদী কাহিনী শুনব। নিস্তার ভোজের পরে যিশু তার শিষ্যদের সঙ্গে কিদ্রন গিরিখাদের ওপারে গেলেন। সেখানে একটি বাগান ছিল। তিনি ও তার শিষ্যেরা গিয়ে তার মধ্যে প্রবেশ করলেন। জায়গাটি সেই বিশ্বাসঘাতক জুদারও পরিচিত ছিল।
কারণ যিশু তার শিষ্যদের সঙ্গে বহুবার সেখানে মিলিত হয়েছিলেন। তাই জুদা সৈন্যদল এবং প্রধান যাজকেদের ও ফরিসীদের পাঠানো প্রহরীদের সঙ্গে করে সেখানে এলেন। তাদের হাতে ছিল লণ্ঠন, মশাল আর নানা অস্ত্র। নিজের কি ঘটবে সে সমস্ত জেনেই যিশু এগিয়ে এলেন আর তাদের বললেন, তোমরা কাকে খুঁজছো? তারা উত্তর দিল, নাজারেথের যিশুকে। যিশুকে। যিশু তাদের বললেন, আমি সে। সেখানে তখন সেই বিশ্বাসঘাতক জুদাও তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমিই সে। যিশু তাদের এই কথা বলতেই তারা পিছিয়ে যেতে গিয়ে মাটিতে পড়ে গেল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমরা কাকে খুঁজছো? তারা বলল, নাজারেথের যিশুকে। যিশু উত্তর দিলেন, আমি তো তোমাদের বললাম যে আমি সে। তোমরা যখন আমাকে খুঁজছো তখন এদের যেতে দাও। এইভাবে যিশুর সেই কথা পূর্ণ হলো, যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ তাদের একজনকেও হারাইনি আমি। সিমন পিতরের কাছে একটি তলোয়ার ছিল। সেটি খুলে তিনি তখন যাজকের চাকরকে আঘাত করে তার ডান কানটা কেটে ফেললেন। চাকরটির নাম ছিল মালখস। যিশু তখন পিতরকে বললেন, তোমার তলোয়ারটা কাপে রেখে দাও। এই যে পাত্র পিতা আমার কাছে তুলে দিয়েছেন তা থেকে আমি কি পান করব না? তখন হলো কি, সৈন্যদল ও তার অধিনায়ক এবং ইহুদি প্রহরীরা যিশুকে ধরে তাকে বেঁধে ফেলল। তারা প্রথমে তাকে নিয়ে গেল আন্নার কাছে, কারণ তিনি ছিলেন ওই বছরের মহাযাজক কাইয়াফার শ্বশুর। তাই কাইয়াফাই ইহুদি নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে জনস্বার্থে একটি মাত্র মানুষের মৃত্যু হওয়াই ভালো। এদিকে সিমন পিতর আর অন্য এক শিষ্য তখন যিশুর পিছু পিছু আসছিলেন। এই শিষ্য মহাযাজকের পরিচিত ছিল, তাই সে যিশুর সঙ্গে মহাযাজকের প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করল। পিতর কিন্তু বাইরে রয়ে গেলেন, ফটকের কাছে। তখন মহাযাজকের পরিচিত ওই অন্য শিষ্যটি বেরিয়ে এসে দ্বাররক্ষিকাকে বলে পিতরকে ভিতরে নিয়ে গেল। দ্বাররক্ষিকা দাসীটি পিতরকে বলল, তুমিও কি ওই লোকটির শিষ্যর একজন নও? তিনি বললেন, না, আমি তা নই। চাকরেরা আর প্রহরীরা শীতের জন্যে কাঠকয়লার আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে তাপ পোহাচ্ছিল। পিতর তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাতে লাগলেন। মহাযাজক যিশুকে তার শিষ্যদের বিষয়ে এবং তার ধর্মশিক্ষার বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। যিশু উত্তর দিলেন, আমি জগতের সবার কাছে প্রকাশ্যে কথা বলেছি, সর্বদা শিক্ষা দিয়েছি, সমাজে, গৃহে আর মন্দিরে, সমস্ত ইহুদি যেখানে সম্মিলিত হয়। গোপনে তো আমি কিচ্ছুই বলিনি। আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমার কথা যারা শুনেছে তাদেরই বরং জিজ্ঞেস করুন আমি তাদের কি বলেছি। যা কিছু বলেছি তারাই তো জানেন। তিনি এ কথা বলতেই সেখানে উপস্থিত প্রহরীদের একজন যিশুকে চড় মেরে বলল, মহাযাজকের কথার এইভাবে উত্তর দিচ্ছ? যিশু তাকে উত্তর দিলেন, অন্যায় যদি বলে থাকি তবে অন্যায়টা কোথায় তা সবার সামনে প্রমাণ করো। আর যদি ন্যায্য কথায় বলে থাকি তবে আমাকে মারছো কেন? আন্না তখন মহাযাজক কাইয়াফার কাছে তাকে সেই বাধা অবস্থাতেই পাঠিয়ে দিল। সিমন পিতর তখনও দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। লোকেরা তাকে বলল, তুমিও কি ওর শিষ্যদের একজন নও? তিনি তা অস্বীকার করে বললেন, না, আমি তা নই।
মহাযাজকের চাকরেদের একজন পিতর যার একটা কান কেটে ফেলেছিলেন, তারই এক আত্মীয় তখন বলে উঠল, ওই বাগানে আমি কি তোমাকে ওর সঙ্গে দেখিনি? পিতর আবার তা অস্বীকার করলেন, আর ঠিক তখনই একটা মোরগ ডেকে উঠল। এবার কাইয়াফার ওখান থেকে যিশুকে নিয়ে যাওয়া হলো শাসক ভবনে। তখন ভোর হয়েছে। ইহুদি ধর্মনেতারা নিজেরা শাসক ভবনে প্রবেশ করলেন না, কেননা নিস্তার ভোজে তাদের যে বসতে হবে। তাই তারা কিছুতেই অশুচি হতে চাইলেন না। তাই পিলাত তাদের কাছে বেরিয়ে এসে বললেন, এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? তারা উত্তর দিলেন, ও অন্যায় না করলে ওকে তো আপনার হাতে তুলে দিতাম না। পিলাত তাদের বললেন, তাহলে আপনারাই বরং ওকে নিয়ে যান আর আপনাদের বিধান মতে ওর বিচার করুন। উত্তরে তারা বললেন, কিন্তু কারোর প্রাণ নেবার অধিকার তো আমাদের নেই। নিজের যে কিভাবে মৃত্যু হবে তারই ইঙ্গিত দিয়ে যিশু যা বলেছিলেন, এতেই তা সত্য হতে চলল। তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করলেন। তিনি সেখানে যিশুকে ডেকে আনিয়ে বললেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু উত্তর দিলেন, এ কথা আপনি কি নিজে থেকে বলছেন, না অন্যরা আমার বিষয়ে আপনাকে বলেছে? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার নিজের জাতির লোকেরাই আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি করেছো? যিশু উত্তর দিলেন, আমার রাজ্য তো এ জগতের নয়। আমার রাজ্য যদি এ জগতের হতো, তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে আমাকে তুলে দেওয়া না হয়, তার জন্যে আমার লোকজনেরা নিশ্চয়ই লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য এখানকার রাজ্য নয়। তাতে পিলাত তাকে বললেন, তাহলে তুমি রাজা? যিশু উত্তর দিলেন, আপনি নিজেই তো বলেছেন আমি রাজা। সত্যের সবককে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যই আমি জন্মেছি, এর জন্যই এ জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা প্রত্যেকেই আমার কথা শোনে। পিলাত তাকে বললেন, সত্য? সত্য আবার কি? এই কথা বলার পর তিনি আবার ইহুদিদের কাছে বেরিয়ে এসে বললেন, আমি তো ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। শোনো, তোমাদের এখানকার একটি প্রথা অনুযায়ী আমি তো নিস্তার পর্বের সময় তোমাদের ইচ্ছা মতো একজনকে বন্দিকে মুক্তি দিয়ে থাকি। তবে তোমরা কি চাও যে আমি ইহুদিদের রাজাকেই মুক্ত করে দিই? তারা তখন চিৎকার করে উত্তর দিল, না, ওকে নয়, বারাব্বাসকে। বারাবাস ছিল এক দস্যু। তখন পিলাত যিশুকে নিয়ে গিয়ে কশাঘাত করালেন। তারপর সৈন্যরা কাটার একটা মুকুট গেঁথে নিয়ে তার মাথায় চাপিয়ে দিল, আর তার গায়ে তুলে দিল বেগুনি রঙের চাদর জাতীয় একটি পোশাক। তার কাছে এগিয়ে এসে তারা বলতে লাগলো, প্রণাম ইহুদিরাজ, প্রণাম। আর তাকে চড়চাপড় মারতে লাগলো। পিলাত আবার বেরিয়ে এসে সকলকে বললেন, দেখো, আমি এবার ওকে তোমাদের কাছে বের করে আনছি। আমি যে ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না, সেই কথা এখন তোমাদের বোঝা দরকার। সেই কাটার মুকুট আর বেগুনি রঙের পোশাকটা পরে যিশু তখন বেরিয়ে এলেন। পিলাত তাদের বললেন, এই যে সেই লোকটি। প্রধান যাজকেরা ও প্রহরীরা যেই তাকে দেখতে পেল, তক্ষুনি তারা চিৎকার করে বলে উঠলে, ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত তাদের বললেন, তোমরা নিজেরাই ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। আমি তো ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। ইহুদি ধর্মনেতারা উত্তর দিলেন, আমাদের একটি বিধান আছে, আর সেই বিধান অনুসারে ওর মৃত্যু হওয়াই উচিত, কেননা ও যে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে। এই কথা শুনে পিলাত আরও ভয় পেলেন। শাসক ভবনে আবার প্রবেশ করে তিনি যিশুকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? যিশু কিন্তু কোনো উত্তর দিলেন না।
তখন পিলাত তাকে বললেন, কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো না তোমাকে মুক্তি দেওয়ার অধিকার আমার আছে, আবার তোমাকে ক্রুশে দেওয়ার অধিকারও আমার আছে। যিশু উত্তর দিলেন, আমার উপর আপনার কোনো অধিকারই থাকতো না ঊর্ধ্বলোক থেকে যদি না আপনাকে তা দেওয়া হতো। তাই আমাকে যে আপনার হাতে তুলে দিয়েছে সে বরং আরও বড় অপরাধী। এরপরে পিলাত তাকে মুক্তি দেবার একটা উপায় বের করতে চেষ্টা করলেন, কিন্তু ইহুদি নেতারা চিৎকার করে বলতে লাগলেন, ওকে যদি যদি মুক্ত করে দেন তাহলে আপনি কিন্তু সিজারের বন্ধু নয়। যে কেউ নিজেকে রাজা বলে দাবি করে সে তো সিজারের বিরোধিতাই করে। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে নিয়ে এলেন আর সানের চাতল নামে জায়গাটিতে গিয়ে বিচার আসনে বসলেন। হিব্রু ভাষায় এই জায়গাটির নাম গাবাথা। সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতি দিবস। তখন প্রায় বেলা 12টা। পিলাত ইহুদিদের বললেন, এই যে তোমাদের রাজা। তারা চিৎকার করে বলতে লাগলো, ওকে শেষ করে ফেলো, শেষ করে ফেলো, ওকে ক্রুশেই দাও। পিলাত তাদের বললেন, আমি কি তোমাদের রাজাকে ক্রুশে দেব? প্রধান যাজকেরা উত্তর দিলেন, সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। তিনি তখন ক্রুশে দেওয়ার জন্যে তাকে তাদের হাতে তুলে দিলেন। তাই যিশুকে তারা নিয়ে গেলেন। নিজের ক্রুশ নিজে বহন করে যিশু বেরিয়ে পড়লেন খুলিতলা বলে পরিচিত জায়গাটির দিকে। হিব্রু ভাষায় সেই জায়গাটির নাম গোলগথা। সেখানে তারা তাকে ক্রুশে দিল আর তার সঙ্গে অন্য দুজনকে, একজনকে এক পাশে অন্যজনকে ও পাশে, আর যিশুকে মাঝখানে। পিলাত একটি দোষনামাও লিখিয়ে রেখেছিলেন। তার নির্দেশে ক্রুশের ওপর সেটি টাঙিয়ে দেওয়া হলো। তাতে লেখা ছিল, নাজারেতের যিশু ইহুদিদের রাজা। বহু ইহুদি এই দোষনামাটি পড়ল, কারণ যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল জায়গাটি ছিল শহরের কাছেই, আর কথাগুলি হিব্রু, লাতিন ও গ্রিক ভাষায় লেখা ছিল। তাই ইহুদিদের প্রধান যাজকেরা পিলাতকে বললেন, ইহুদিদের রাজা কথাটা না লিখে আপনি বরং লিখুন, এই লোকটা বলেছিল আমি ইহুদিদের রাজা। কিন্তু পিলাত উত্তর দিলেন, যা লিখেছি লিখেইছি। যিশুকে ক্রুশে দেওয়ার পর সৈন্যরা তার জামা কাপড় নিয়ে 4 ভাগ করল, প্রত্যেক সৈন্যের জন্যে একটি ভাগ। ভেতরের জামাটাও তারা নিয়েছিল, কিন্তু জামায় কোনো সেলাই ছিল না। ওপর থেকে সমস্তই একটানা বোনা ছিল। কাজেই তারা পরস্পরকে বলল, এটা ছিড়ব না, এসো ঘুঁটি ফেলে দেখি কার ভাগে পড়ে। তাতেই শাস্ত্রের এই বাণী সত্য হলো। আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। দান চেলে দেখল কে পাবে আমার পোশাক। সৈন্যেরা তখন তো ঠিক তাই করেছিল। এদিকে যিশুর মা, তার মায়ের বোন, ক্লেপাসের স্ত্রী মারিয়া এবং মাগদলনার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই শিষ্যকে দেখে, যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, যিশু মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। তারপর যিশু সমস্তই এখন সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্রবাণী যেন সম্পূর্ণ সত্য হয় তার জন্যে বললেন, আমার তেষ্টা পেয়েছে। সেখানে সিরকায় ভরা একটি পাত্র ছিল। তারা সিরকায় ভেজানো একটি স্পঞ্জ একটা হিসোপ ডাটার আগায় লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা খেয়ে নিয়ে যিশু বললেন,
সমস্তই সমাপ্ত হলো। তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন। সেদিন ছিল প্রস্তুতি দিবস। ইহুদি ধর্মনেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রামবারে ক্রুশেই থেকে যায়, কেননা সেই বিশ্রামবারটি ছিল মহোৎসবের দিন। সেই জন্যে তারা পিলাতের কাছে আবেদন জানালেন ওই 3 জনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যেরা এলো এবং যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখল ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তখন তারা তার পা আর ভাঙল না। তবে একটি সৈন্য তার বুকের পাশটিতে বর্শা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। যে স্বচক্ষে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল, যাতে তোমরাও বিশ্বাস করতে পারো। আর সাক্ষ্য যথার্থ, আর সে যে সত্যি কথাই বলেছে তা তিনিই জানেন। এ সমস্ত ঘটেছে এই শাস্ত্রবাণী যেন সত্য হয়। তার একটি অস্থিও ভগ্ন হবে না কখনো। এছাড়া আরেকটি শাস্ত্রবাণীও আছে, যাকে তারা বিদ্ধ করেছে তারই দিকে চেয়ে থাকবে তারা। পরে আরিমাথিয়া নগরে যোসেফ যিশুর শিষ্য ছিলেন তিনি, কিন্তু ইহুদি ধর্মনেতাদের ভয়ে গোপনেই তিনি যিশুর দেহটি নিয়ে যাবার জন্যে পিলাতের কাছে আবেদন জানালেন। পিলাত অনুমতি দিলেন। যোসেফ এসে তখন যিশুর দেহটি নিয়ে গেলেন। তার সঙ্গে সেই নিকোদেমও এলেন, যিশুর কাছে যিনি প্রথম গিয়েছিল সেই রাতের বেলায়। তিনি প্রায় 33 কিলো গন্ধনির্যাস মেশানো অগুর নিয়ে এলেন। যিশুর দেহটি নিয়ে ইহুদি সমাধি প্রথা অনুসারে তারা ওই গন্ধদ্রব্য মাখানো খোম কাপড়ে ফলি দিয়ে দেহটি জড়িয়ে নিলেন। যে জায়গায় যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সেখানে ছিল একটা বাগান, আর বাগানের মধ্যে একটি নতুন সমাধি গুহা, যেখানে এর আগে কাউকে কখনো রাখা হয়নি। সেদিন ইহুদিদের পর্বের প্রস্তুতি দিবস ছিল বলে এবং ওই সমাধির গুহাটি কাছে ছিল বলেই তারা যিশুকে সেখানেই শায়িত করলেন। এ হলো আমাদের যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। আজকে নাম হচ্ছে পূর্ণ শুক্রবার, মহা সপ্তাহের পূর্ণ শুক্রবার। একদিকে আমাদের মনে শোক আসছে, কারণ আমাদের প্রিয়তম যিশু, আমাদের জন্য পৃথিবীতে মনুষ্যাবতার করে যিশু মৃত্যুবরণ করেছেন, তাও ক্রুশীয় মৃত্যু, শোচনীয় মৃত্যুবরণ করেছে বলে আমাদের মনে অনেক দুঃখ লাগে। আমি অনেকবার এই পূর্ণ শুক্রবারে কেঁদেছিলাম যিশুর এই দুঃখ কাহিনী শুনে। আমার মনটা বিদ্ধই যেমন লাগলো। তাই আমি লক্ষ্য করলাম বাড়িতে ছোটোবেলায় এই পূর্ণ শুক্রবারে আমার বাড়ির পাশেও ওই এলাকায় কোনো পাখি ডাকলো না, কোনো শব্দ করলো না, একদম নীরবতা আমি লক্ষ্য করলাম, অনেক বছর লক্ষ্য করলাম। মনে হচ্ছে বিশ্বজগৎ তার এই মৃত্যুর শোক পালন করে। পূর্ণ শুক্রবারে প্রার্থনা, যীশুখ্রিস্টের এই মরণের কাহিনী, শোচনীয় ক্রুশীয় বেদনাদায়ক মৃত্যু, বুকে তীর মেরে
পেরেকে হাত পা বিদ্ধ করে মাথায় কাটার মুকুট পরে একদম চোখ পা আঘাতগ্রস্ত জর্জরিত শরীর, যেমন লেখায় আছে সাধু ব্রিজিতের কাছে প্রকাশিত ঐশ্য প্রকাশ অনুসারে একটা বইতে তার শরীরে 5480 আঘাত ছিল। তার এই আঘাতগুলোর গুণে তার হাড়গুলো গুনতে পেরেছিল, মাংস এত উড়িয়ে দেওয়ার মতো অবস্থায় ছিল। বাইবেল বাণী পূর্ণ হলো, এরা আমাদের হাড়গুলো গুনেছে। প্রিয়জন, আরেকটা বইতে লেখা যিশুর রহস্যময় 15টি যাতনা ভোগ, কষ্টভোগের কথা, সেইগুলো দেখে আমাদের মন এমনই, যারা যিশুকে ভালোবাসে, যিশুকে অনুসরণ করে, তাদের মনে প্রথমেই আসা ভাব হচ্ছে দুঃখ অথবা ব্যথা। মা মারিয়ার মতো আমরাও যিশুর সঙ্গে দুঃখ ভোগ করি, কিন্তু আমরা আবার যখন লক্ষ্য করি বড় হবার পরে, তখন আমি যিশুর দিকে তাকালাম, তখন যিশুর মনে কোনো দুঃখ ভাব ছিল না। এমনই রহস্য আনন্দ দেখা যায়। কারণটা এই যে পিতা ঈশ্বর তার বচন, তার একমাত্র পুত্র বচন মনুষ্য দেহরূপে পাঠিয়ে দিয়েছেন। এর জন্যই আদাম সন্তান যে আমরা পাপ করে শয়তানের বসে পড়ে অধীনে থেকে বিশ্বজগৎ চরাচর মানুষও এমনই দাসত্ব অবস্থায় রইলেন। সে অবস্থা থেকে মীমাংসা করতে, মুক্তি দিতে, জগতের ঈশ্বরের সঙ্গে মীমাংসা করতে এবং মানুষের মুক্তি দিতে মনুষ্য অবতার করতে আসা যীশুখ্রিস্ট সহন দ্বারা, কষ্টভোগ দ্বারা এই মুক্তিকর্ম সাধন করেছে। তার জন্য পূর্ণ শুক্রবার এমনই আনন্দের শুক্রবার বলে মনে করতে পারে। তার জন্য ইংলিশে সেটাকে গুড ফ্রাইডে বলে। গুড ফ্রাইডে দুঃখের শুক্রবার বলে না, সোহাগের দিন বলে না। তাই সে ক্রুশে মৃত্যু, এদের মর্মতত্ত্ব আমি একবার জানালাম। খ্রিস্ট যিশু মনুষ্য অবতার করার কথা বাইবেলে আদি পুস্তকে অধ্যায় 3 লেখা আছে। নতুন হবার গর্ভে ঈশ্বর মনুষ্য অবতার করবে। সেই পুত্র শয়তানের মাথা পিষে মারবে। শয়তানের মাথা মানে অধিকার কেড়ে নেবে। শয়তান অধিকার পেল মানুষকে টকিয়ে, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিয়ে মানুষের সকলকে দাস করে, মানুষের অধিকারে তাকে পৃথিবীকেও আকাশও সব কিছু তার অধীনে রেখে শয়তান মানুষকে ক্রতদাস করে দিয়েছিল। সেই অবস্থায় ঈশ্বর বলেছেন, এই অবস্থায় আমি আপনাদের রেখে দেব না, আমি মনুষ্য অবতার করব, মনুষ্যরূপে এসে এই পাপের ঋণ শোধ করব, এ দণ্ড বহন করব, এ শাস্তি নেব, পাপের বেতন হচ্ছে মৃত্যু, তাও বহন করব। তার জন্য মনুষ্য অবতার করে। সে কথা আদি পুস্তকে 5তে লেখা আছে। আদামের 10টি পুরুষের কথা যখন বলেছিলাম, সে সময়ে সেটা আপনাকে জ্ঞাত করেছিলাম। আদামের সন্তান কাইন আবেলকে মেরে ফেলার পর কাইনের বংশকে ঈশ্বর তিরস্কার করে দিলেন। কাইনের বংশ পাপময় বংশ হয়ে পৃথিবীতে এখনও থাকে। সে বংশ, কাইনের বংশ ঈশ্বরের দৃষ্টিতে জঘন্য অভিশপ্ত বংশ হয়ে গেল। তাই কাইনের বংশ এইরূপই আছে। কাইন নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হলো, তার স্ত্রী গর্ভবতী এনকের প্রসব করলেন। এনকের ইরাদের জন্ম হলো, ইরাদের মেথুজাইল জন্ম হলো, মেথুসাইল মুখুজাইলকে জন্ম দিল, মুখুজাইল মেথুসাইলকে, মেথুসাইল লামাকে জন্ম দিল।
যা আমাকে দুটো স্ত্রীকে বিয়ে করলো, এরকম একটা বংশ শুরু করলো। তখন ঈশ্বর বলেছেন তা নয়। তাই আদামকে বললেন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে বাচ্চা জন্ম দিতে। সে বাচ্চার নাম হচ্ছে সেত। সেতের বাচ্চা হলো ইনোস। ইনোসের সন্তান কেনান। কেনানের সন্তান মাহালালেল। এখানে মর্মকথা আছে। মাহালালেল মানে অনুগ্রহীত ঈশ্বর। মাহালালের সন্তান জারেদ। জারেদ মানে নেমে আসবে। জারেদ সন্তান ইনক। ইনক মানে শিক্ষা বাণী দেবে। ইনকের সন্তান মেথুসেলা। মেথুসেলা মানে তার মৃত্যু দ্বারা মাত্রই। তার মৃত্যু সন্তান ইনক। মেথুসেলাম সন্তান লামক। লামক মানে নিরাশা। লামক সন্তান নোয়া। নোয়া মানে পরিত্রাণ। মানে ঈশ্বর অনুগ্রহীত ঈশ্বর মাখালালের জারেদ ইনক মেথুসেলা লামক নোয়া। অনুগ্রহীত ঈশ্বর নেমে এসে এই শিক্ষা দেবে, তার মৃত্যু দ্বারা মাত্রই পতিত মানুষকে পরিত্রাণ করবে। সেখানে এই পূর্ণ শুক্রবারের কথা অন্যরূপে লেখাই আছে। তাই সেই মহালালের অনুগ্রহী ঈশ্বর নেমে আসা দিনকে আমরা বড়দিন বলে শিক্ষা দেবে। মনে হচ্ছে 3 বছর যিশুর বাইবেল শিক্ষা তার মূর্তি দ্বারা মানে হচ্ছে খ্রিস্ট যিশুর মৃত্যু। মেথুসেলা মানে তার মৃত্যু দ্বারা মাত্রই। লামক মানে নিরাশা পাবে অতীত মানুষকে নোয়া বিশ্রাম দিতে পারবে। সেই কথা সেখানে লেখা আছে পূর্ণ শুক্রবারের মর্মকথা। সে অনুসারে যিশু মানব দেহ ধারণ করে মনুষ্যরূপে অবতার করে মানুষের মতো জীবনযাপন করে যখন তার বয়স 33 হলো, সব পূর্ণ হওয়ার জন্য মানুষের পাপের দণ্ড বহন করে। তাই এই পূর্ণ সপ্তাহে এই পূর্ণ শুক্রবারে পাপের দণ্ড বহন করা ক্রুশীয় মৃত্যুর কথা আমরা শুনি। ক্রুশীয় যাত্রা। পিলাতাকে প্রাণদণ্ড দেবার আজ্ঞা দিয়েছেন, তার আগে কষাঘাত করালেন, তারপরে ক্রুশ বহন করে যিশু ক্যালভারি যায়, সেখানে পিতার কাছে আত্মোৎসর্গ বলে সমর্পণ করে। তো আপনাদের এক ভিডিওতে আমি জানালাম যীশুখ্রিস্ট তার অন্তিম ভোজে পানপাত্র নিয়ে আশীর্বাদ করে বলেন, এটা মুক্তির পাত্র, আমার রক্তের পাত্র, এটা মুক্তি সাধন করব। সে যীশুখ্রিস্ট ক্রুশে আজকে শাস্ত্রপাঠ শুনলাম আমার তেষ্টা পেয়েছে। চতুর্থ পানপাত্র যিশু গ্রহণ করে পরে বলেন সব কিছু সমাপ্ত হলো, পূর্ণ হলো। তেথেলে স্থায়ী বলে প্রাণ উৎসর্গ করে বলি পূর্ণ করেছেন। তখন শয়তানের রাজ্য আর শেষ, শয়তানের আধিপত্য আর শেষ, শয়তানের অধীনে আর ভূমি নয়, মানুষ নয়, কেউ নয়, সব কিছু পুনরায় স্বাধীনতা লাভ করা পূর্ণ শুক্রবারের মর্মকথা। এই স্বাধীনতা, এই ফ্রিডম, এই অধিকার যা আমরা হারিয়েছিলাম ক্রুশে আজকে ফেরত পাই। সেই ফেরত পেতে হলে যিশু বলেন আমার সঙ্গে তুমি থাকো, আমাকে গ্রহণ করে নাও। যখন মঙ্গল সাহেব 15 অধ্যায় যিশু বলেছেন আমি দ্রাক্ষলতা, আমরা শাখা প্রশাখা, আমাদের থাকা শাখা ফল ধরবে। মানে হচ্ছে এখন শয়তান আমাদের উপরে কোনো অধিকার নেই যদি না আমরা আবার পাপ করে আমাদের অধিকার সঁপে দিলেই মাত্রই। তাই ঈশ্বর আজকে শিক্ষায় তোমরা আমার সঙ্গে থাকো, এই অধিকার ফেরত নাও, আবার পাপের পথে চলতে নেই, পাপের দণ্ড বহন করতে নেই, পাপের শাস্তি আমি নিয়েছি। তার জন্য তারই কথাগুলো আমরা নিরাময় হই। সেই শয়তানের রাজ্য থেকে আমাদের প্রস্থান করে দিয়েছেন, ঈশ্বরের রাজ্যে প্রস্থান করে দিয়েছেন। এই প্রস্থান করা সত্ত্বেও অনেক ব্যক্তিরা যিশুর দেওয়া স্বাধীনতা, মুক্তি, পাপমোচন লাভ করতে চায় না। তারা এখনও কাছের ভিতরে দেখা পাখির মতো খোলা হলেও দরজা বের হতে চায় না। তাদের জন্য ঈশ্বর আবার শিশুদের পাঠিয়ে বলেছেন তোমরা সর্বত্রই যাও, এ মর্মকথা জানাও, বের হো, শেকল খসে পড়বে, বের হো, তোমার বন্ধন কেটে দিয়েছে, আসো আমার অনুসরণ করো। যারা আমার কাছে আসে তাদের আমি কখনো ফিরিয়ে দেবই না। সেই অনন্ত জীবনের মর্মকথা যিশু আজকে দেখায়। ক্রুশে সব কিছু পূর্ণ করে দিয়ে বলেছেন আমি তেষ্টা পেয়েছি। চতুর্থ পানপাত্র খাওয়ার তেষ্টা, সম্পূর্ণ হওয়ার তেষ্টা, তা খেয়ে যিশু বলেছেন সমাপ্ত হলো, সম্পূর্ণ হলো। এর মানে সব কিছু পূর্ণ হয়েছে, পরিত্রাণ কমপ্লিট।
তাই যিশু প্রাণ ত্যাগ করলেন। সে পূর্ণ দিন, সে শুক্রবার দিন, তাকে ক্রুশে দেওয়ার দিন, মৃত্যুবরণ করার দিন, তাকে সমা দেওয়ার দিন। প্রিয়জনেরা, আজকে পূর্ণ শুক্রবারে আমরা প্রার্থনা করি। আজকে পূর্ণ শুক্রবারে খ্রিস্ট যিশুর এই পবিত্র কর্ম ধ্যান করি। আমরা সকলে প্রভু যিশুকে গ্রহণ করি এবং পাপের অধিনায়ক শয়তানকে তাড়িয়ে দিয়ে তাকে আমাদের মধ্য থেকে দূর করে দেয়। প্রার্থনা করি আজকে আপনাদের সকলের জন্য খ্রিস্ট যিশুর এর মর্ম তত্ত্ব বুঝতে পেরে আমরা যেন মুক্তি লাভ করতে পারি, না তো আমরা আবার পাপের পথে চলে গিয়ে মুক্তি সাধন করা সত্ত্বেও, দরজা খুলে দেওয়া সত্ত্বেও, আসুন মন পরিবর্তন করো, মঙ্গল সমাজে বিশ্বাস করো বলা সত্ত্বেও যদি কেউ আসতে চায় না, সে সদিচ্ছায় ইউদাস ইস্কারিয়তের মতো অনুতাপ করতে অনিচ্ছুক হয়ে নিজের জায়গায় বেছে নেবে, সেটা করলে হলো নরক। প্রার্থনা করি কেউ যেন নরকে না যায়। খ্রিস্ট যিশু আমাদের জন্য মধ্যবর্তী করে প্রার্থনা করেন। আজকে পূর্ণ শুক্রবারে আমরা উপবাস পালন করি, মাংসাহার খাবো না। উপবাস পালন করা দিন যিশুর সঙ্গে অল্প দিন, অল্প সময়ে তার কষ্টের অংশীদার হতে চেষ্টা করি। তাই আসুন আজকে উপবাস করব, প্রার্থনা করে ভক্তির সঙ্গে এই কর্মানুষ্ঠান যোগদান করব। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। উপাসনার দ্বিতীয় ভাগ, মানবজাতির কল্যাণ প্রার্থনা। শ্রী যিশু প্রাণ উৎসর্গ করেছেন সমস্ত মানব জাতির জন্যে। তাই আজ যখন তার মৃত্যুর কথা স্মরণ করি, তখন সকল মানুষের সকল প্রয়োজনের জন্য ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। সেই প্রার্থনার একটি বিশেষ রীতি আছে। প্রথমে পাঠক জানাবেন কী উদ্দেশ্যে প্রার্থনা করব। তারপর আমরা সকলে নতজানু হয়ে মনে মনে সেই উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। শেষে যাজক আমাদের মিলিত প্রার্থনা ভগবানের কাছে নিবেদন করবেন। খ্রিস্টমণ্ডলীর জন্য প্রার্থনা। প্রিয়জনেরা, ঈশ্বরের পুণ্যময় জনমণ্ডলীর মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। তিনি যেন সমস্ত পৃথিবী জুড়ে খ্রিস্টমণ্ডলীকে শান্তি ও ঐক্যের বন্ধনে সুরক্ষিত রাখেন। সকল দেশের সকল খ্রিস্টভক্ত যেন শান্ত নিশ্চিন্ত মনে তার সেবা আরাধনা করে যেতে পারে। নিরু প্রার্থনা। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি খ্রিস্টের জীবন আলোকে পৃথিবীর সমস্ত জাতির কাছে তোমার মহিমা উদ্ভাসিত করেছ। বিরামুখীন করো তোমার করুণা দান। সমস্ত পৃথিবী জুড়ে তোমার পুণ্যময় জনমণ্ডলী যেন অবিচল বিশ্বাসে তোমার নামের মহিমা ঘোষণা করে যেতে পারে। আমাদের প্রভু শ্রীকৃষ্ণ নামে এই প্রার্থনা করি, আমেন। মহামান্য পোপের জন্য প্রার্থনা। আমাদের পূজনীয় বিশ্বগুরু লিও এর মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি, যাকে তিনি বিশ্ব ধর্মবাল পদে মনোনীত করেছেন। তাকে যেন খ্রিস্টমণ্ডলীর মঙ্গলার্থে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করেন। তার অন্তরে এমন শক্তি জাগিয়ে রাখেন যাতে তিনি বিশ্বমণ্ডলীকে সুপরিচালিত করতে পারেন। হাঁটু গেড়ে নীরব প্রার্থনা।
হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার দিব্য প্রজ্ঞার দ্বারা তুমি জগতের সব কিছু পরিচালিত করে থাকো। প্রসন্ন হয়ে তুমি আমাদের প্রার্থনা শোনো, যাকে তুমি তোমার মণ্ডলের বিশ্ব ধর্মবল রূপে মনোনীত করেছ, তাকে তোমার স্নেহের আশ্রয়ে সুরক্ষিত রাখো। তার যোগ্য নেতৃত্বে আমরা সকলে যেন অটল খ্রিস্ট বিশ্বাসের সাথে পথে এগিয়ে যেতে পারি। আমাদের যীশুখ্রিস্ট নামে এই প্রার্থনা করি, আমেন। সকল শ্রেণীর খ্রিস্টভক্তদের জন্য আমাদের ধর্মবল নর্মাল ভিনসেন্ট গমস, সকল ধর্মবল, ধর্মযাজক মণ্ডলী সেবক সেবিকা ও ভক্ত সাধারণের মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। নিরো প্রার্থনা। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার পবিত্র বার্তার প্রভাবে সমস্ত খ্রিস্টমণ্ডলী পুণ্যমণ্ডিত ও সুনিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন শোনো, তুমি খ্রিস্টমণ্ডলীর বিভিন্ন শ্রেণীর সেবকদের জন্যে আমাদের এই প্রার্থনা। মণ্ডলীর মধ্যে তাদের প্রত্যেকের উপর তুমি যে বিশেষ কর্মদায়িত্ব ন্যস্ত করেছ, তারা সকলেই যেন সেই দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করতে পারেন। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। দীক্ষা প্রার্থীর জন্য সকল দীক্ষা প্রার্থী মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। তিনি যেন উন্মুক্ত করে দেন তাদের অন্তরের শ্রবণদ্বার, তাদের সম্মুখে অবারিত করেন তার অনুগ্রহের উৎসধারা। তারা যেন নবজন্ম স্নেহে, নবজন্ম স্নানে পাপ বিধৌত হয়ে যীশুখ্রিস্টের সঙ্গে চিরসংযুক্ত হয়ে থাকতে পারেন। হাঁটু গেড়ে নীরবে প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি নব নব সন্ধান দান করে ফুরিয়ে তোলো খ্রিস্টমণ্ডলের স্নেহ ক্রোট। দীক্ষা প্রার্থীদের অন্তরে খ্রিস্ট বিশ্বাস ও ধর্মবোধ সুগভীর করে তোলো। দীক্ষা স্নানের পুণ্যবারী স্পর্শে নবজন্ম লাভ করে তারা যেন তোমার সকল সন্তানের সঙ্গে মিলিত হতে পারে। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। খ্রিস্টীয় ঐক্যের জন্য প্রার্থনা। অন্যান্য খ্রিস্ট সম্প্রদায়ের ভ্রাতা ভগ্নীর মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। তিনি যেন তাদের সত্য সাধনা সার্থক করে দেন, এক ও অভিন্ন খ্রিস্টমণ্ডলীর মধ্যে সম্মিলিত সংরক্ষিত করে রাখেন। সবলে হাঁটু গেড়ে নীরবে প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, যা বিক্ষিপ্ত তা তুমি একত্রিত করো, আর যা একত্রিত তা তুমি সংরক্ষিত করো। তোমার ভক্ত পালের সকলের দিকে মুখ তুলে চাও। যারা এক ও অভিন্ন দীক্ষা স্নানে পবিত্র হয়েছে, তারা যেন অক্ষুণ্ণ বিশ্বাস ও অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে সংযুক্ত থাকে। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। ইহুদিদের জন্য প্রার্থনা। ইহুদিদের মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি, যাতে তিনি সবার আগে তার বাণী শুনিয়েছেন, তিনি যেন তার পূর্ণ নামের প্রতি তাদের অনুরাগ এবং সন্ধি পালনের প্রতি তাদের বিশ্বস্ততা দিনে দিনে গভীরতর করে তুলুন। বিশেষ করে আজকে আমরা এদের জন্য প্রার্থনা করি নতুজানু হয়ে। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, মান ও মুক্তি
প্রতিশ্রুতি তুমি প্রথম আব্রাহাম ও তার বংশধরদের কাছে শুনিয়েছিলে। আশীর্বাদ করো প্রাচীনকালে যে জাতিকে তোমার আপন জাতি বলে তুমি মনোনীত করেছিলে, তারা যেন লাভ করতে পারে সেই প্রতিশ্রুত পরিত্রাণের পূর্ণতা। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। ও খ্রিস্টানদের জন্য প্রার্থনা। খ্রিস্টকে আজও যারা বিশ্বত্রাতা রূপে মেনে নিতে পারেনি, তাদের মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। পরম আত্মার প্রভায় উদ্ভাসিত হয়ে তারাও যেন পরিত্রাণের পথ খুঁজে পায়। হাঁটু গেড়ে নীরব প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, যারা যীশু খ্রিস্টকে আজও বিশ্বত্রাতা রূপে মেনে নিতে পারেনি, আশীর্বাদ করো তারা যেন অকপট অন্তর নিয়ে সৎপথে এগিয়ে চলে এবং শেষে তোমার সেই পরম সত্যের সন্ধান পায়। আর খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন তোমার দিব্য জীবনের সত্য আরও গভীরভাবে উপলব্ধি করে পরস্পরকে আরও সার্থকভাবে ভালোবাসে জগতের সামনে তোমার প্রেমের প্রকৃত সাক্ষী হয়ে উঠতে পারে। আমাদের যীশুখ্রিস্ট নামে এই প্রার্থনা করি, আমেন। এখন আমরা নাস্তিকের জন্য প্রার্থনা করব। ঈশ্বরে যারা বিশ্বাস রাখে না, তাদের মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। যা সত্য তা সরল মনে অনুসন্ধান করতে করতে তারা যেন একদিন স্বয়ং ঈশ্বরের সন্ধান পায়। নীরবে প্রার্থনা। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার সৃষ্ট মানুষের অন্তরে তুমি এমন এক বিভাষা জাগিয়ে রেখেছ যে তারা সব কিছুর মধ্যে তোমাকে খুঁজে মরে, আর শুধু তোমাকে পেয়ে তারা তৃপ্ত হয়। আশীর্বাদ করো সংসারে যত শত বাধা বিঘ্নের মধ্যেও তোমার স্নেহের স্পর্শ অনুভব করে এবং তোমার ভক্তজনের নানা সৎকর্ম দেখে সকলে যেন সেই একই সত্য উপলব্ধি করতে পারে যে তুমি একমাত্র ঈশ্বর, তুমি সকলের পরম পিতা। আমাদের যীশুখ্রিস্ট নামে এই প্রার্থনা করি, আমেন। রাষ্ট্রনায়কদের জন্য প্রার্থনা। সকল নায়কের মঙ্গল কামনায় এসো আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। তিনি যেন তার মঙ্গল বিধানের আলোকে তাদের মন প্রাণ উদ্যত করে তোলেন, যাতে তারা সুপরিচালনায় সকল মানুষ প্রকৃত শান্তি ও স্বাধীনতার পথে এগিয়ে চলতে পারে। নীরব প্রার্থনা। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, শুধু তুমি পূর্ণ করতে পারো মানুষের সকল আকাঙ্ক্ষা, রক্ষা করতে পারো তার সকল অধিকার, অনুনয় করে রাষ্ট্রনেতাদের সঠিক নেতৃত্ব দান করতে সাহায্য করো। সকল দেশে যেন চিরস্থায়ী শান্তি, সর্বজনীন কল্যাণ ও ধর্মীয় স্বাধীনতা বিরাজ করে। আমাদের যীশুখ্রিস্ট নামে এই প্রার্থনা করি, আমেন। দুঃখভোগীদের জন্য। প্রিয়জনরা, সর্বশেষে এসো সকল ভোগের মঙ্গল কামনায় আমরা মনে মনে ঈশ্বরকে ডাকি। তিনি যেন সমস্ত মোহভ্রান্তি থেকে জগৎকে মুক্ত করেন, মুছিয়ে দেন সমস্ত রোগ যন্ত্রণা দুর্ভিক্ষে বিতাড়িত করেন, খুলে দেন কারাগার, ভেঙে দেন বন্দীদের শৃঙ্খল, যাত্রীদের যাত্রা নিরাপদ করেন, উদ্ধাস্তদের ফিরিয়ে দেন বাসভূমি, রুগ্নদের নিরোগ করে তোলেন, মুমূর্ষুদের দেন জীবন, দেন চিরশান্তি। নীরব প্রার্থনা।
হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, দুঃখের সান্ত্বনা তুমি, ক্লেশের স্বস্তি তুমি। দুঃখে যারা ডাকে তাদের সমস্ত কান্না যেন তোমার প্রাণের সাড়া জাগায়। প্রয়োজনদের দিনে তারা যেন তোমার সাহায্য পেয়ে কৃতকার্য করতে পারে। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। উপাসনার তৃতীয় ভাগ, পবিত্র ক্রুশের প্রতি শ্রদ্ধা নিবেদন। খ্রিস্টমণ্ডলী গঠনের প্রারম্ভে জেরুসালেম নগরে যে ক্রুশকাষ্ঠে আমাদের মুক্তিদাতা প্রাণ ত্যাগ করেছিলেন, সেই ক্রুশকাষ্ঠ খ্রিস্ট ভক্তগণ পূর্ণ শুক্রবারে প্রাগাঢ় শ্রদ্ধায় পূজা করত। এই প্রথা অনুযায়ী এখন আমরাও ক্রুশটিকে আরাধনা করে আমাদের মুক্তিদাতাকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করব। দেখো এই সেই ক্রুশ। এই ক্রুশে সমর্পিত হয়েছেন জগতের পরিত্রাতা। এসো শ্রদ্ধা নতি জানাই। দেখো এই সেই ক্রুশ। এই ক্রুশে সমর্পিত হয়েছিল জগতের পরিত্রাতা। এসো শ্রদ্ধা নতি জানাই। দেখো এই সেই ক্রুশ। এই ক্রুশে সমর্পিত হয়েছিল জগতের পরিত্রাতা। এসো শ্রদ্ধা নতি জানাই। মানব জাতির পরিত্রাণ সামনে জয় পতাকা পবিত্র ক্রুশটির মাহাত্ম্য বন্দনা গাওয়া হবে। আমরা সকলে এখন নতজানু হয়ে পবিত্রতম ক্রুশকে প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে আমাদের অন্তরের বিশ্বাস ও ভক্তি জানাবো। কারণ ওই ক্রুশে প্রাণ বিসর্জন দিয়ে যিশু আমাদের প্রতি দেখালেন মহাপ্রেম, মহাশান্তি, মহাপ্রেম। হে আমারি জনগণ, আমি তোমাদের নিকট কি অপরাধ করিয়াছি, অথবা কিভাবে আমি তোমাদের মনে আঘাত করিয়াছি। আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও। আমি মিশর হইতে তোমাদের অগ্রে গমন করিয়াছি, ফারাওকে লোহিত সাগরে নিমগ্ন করিয়াছি। আর তোমরা আমাকে প্রধান যাজকের হস্তে সমর্পণ করিয়াছ। হে আমার জনগণ,
আমি তোমাদের নিকট কি অপরাধ করিয়াছি, অথবা কিভাবে আমি তোমাদের মনে আঘাত করিয়াছি, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও। উপাসনার চতুর্থ ভাগ কৃষ্ণপ্রসাদ বিতরণ। যেদিন প্রভু যীশু ক্রুশে বিদ্ধ হন, আমাদের পরিত্রাণের জন্য আত্মবলিদান করেন, সেই দিন অবশ্যই আমাদের কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা উচিত। কেননা আমাদের প্রভু যখন আমাদের অন্তরে প্রসাদ রূপে আসেন, তখন শুধুই যে আমাদের অন্তরে অবস্থান করতে আসেন তা নয়, তিনি একটি মহৎ কাজের জন্য আমাদের নিয়ে যাচ্ছেন। সেই মহৎ কার্য আমরা তারই সঙ্গে আত্মবলিদান করব, তারই সঙ্গে পরম পিতার চরণে আমাদের সর্বস্ব সমর্পণ করব। এ হলো তার মৃত্যুর উদ্দেশ্য, এ হলো প্রসাদ রূপে তার আগমনের উদ্দেশ্য। এসো আমরা আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানে সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু পরের আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু, অযোগ্যভাবে তোমার দেহ রক্ত গ্রহণ করো অপরাধে আমাকে যেন কোনোদিন বিচারে দণ্ডিত করতে না হয়, বরং তোমার অনুগ্রহে আমি যেন প্রসাদ গ্রহণ করে যেন দেহ মনে চির সুস্থতা ও শান্তি লাভ করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপঘর। প্রভু বলে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। যিশু এসো আমার অন্তরে, প্রভু যিশু তোমার চরণে লুটায়, তোমায় পুজিবে দীপরে। হে পরমেশ্বর, স্বর্গীয় দূতগণ মিলে, হে পরমেশ্বর, স্বর্গীয় দূতগণ মিলে করি তোমায় নমস্কার। এসো আমার অন্তরে, যিশু এসো আমার অন্তরে, প্রভু যিশু তোমার চরণে লুটায়, তোমায় পুজিবে দীপরে। এসো আমরা সমাবেন প্রার্থনা করি।
সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের পূর্ণময় মৃত্যু ও পুনরুত্থানে তুমি আমাদের সঞ্জীবিত করেছ। অনুক্ষণ আমাদের দয়া করো, আমরা যেন এই পবিত্র যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে অটল ভক্তির সঙ্গে সর্বদাই তোমার সেবা করে যেতে পারে। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। হে পরম পিতা, আজ তোমার ভক্তরা নিজেদের পুনরুত্থানে প্রত্যাশায় তোমার পুত্র যিশুর মহামরণের পুণ্যস্মৃতি রক্ষা করেছে। এই অনুষ্ঠানে শেষে তোমাকে মিনতি জানায়, তাদের উপর ঝরে পড়ুক তোমার আশীর্বাদ সত্য ধারা। তাদের সমস্ত পাপ ক্ষমা করো, দাও তাদের সান্ত্বনা, তাদের অন্তরে বাড়িয়ে তোলো ধর্মবিশ্বাস, সুনিশ্চিত করো তাদের শাশ্বত পরিত্রাণ। আমাদের যীশুখ্রিস্ট নামে এই প্রার্থনা করি, আমেন। আমিন। সব শেষ। আমাদের গির্জা শূন্য, আলো নেই, নেই ফুলদানি, বেদি বিবস্ত্র, প্রসাদ সিন্ধুক খোলা শূন্য, যিশু নেই, আছে শুধু মহাক্রুশ। প্রভু যিশুর মৃতদেহ সমাধি গর্ভে রয়েছে বলে আগামীকাল সারাদিন পৃথিবীতে কোথাও একটিও খ্রিস্টজাগ হবে না। কিন্তু শনিবার দিনে বেলায় পাপ স্বীকার করে আমরা রাতে ফিরে আসব প্রেমময় প্রভুর পুনরুত্থানের উৎসবের অংশ নিতে। সারা বৎসরের ভিতর শনিবার ও রবিবারের এই রাত্রি যোগ পূর্ণ পবিত্র আশীর্বাদ ধন্য। তখন থেকে প্রভু যীশু খ্রিস্টের গৌরবময় জীবনের আরম্ভ আর আমাদের নবজীবনের সূচনা। এখন সকল ভক্তগণ ক্রুশ চুম্বন করবেন। ক্রুশ চুম্বনের পর মুক্তিদায়ী ক্রুশটিকে গির্জার প্রধান প্রাঙ্গণে সসম্মানের সঙ্গে রাখা হবে। Hosanna.